সাধনে পাই গো তারে, কোন সাধনে পাই গো তারে যে আমার জীবন দাতা। কারে আজ কারে আজ শুধাই সে কথা, কারে আজ শুধাই সে কথা, কারে আজ শুধাই সে কথা। পাই পাপী ধার্মিক সবে ইল্লিনার শিরজিনে রবে, শুনতে পাই পাপী ধার্মিক সবে ইল্লিনার শিরজিনে রবে। সেথায় যান সব কয়েদি রবে, সেথায় যান সব কয়েদি রবে, অটল প্রাপ্তির কোন ক্ষমতা। কারে আজ শুধাই সে কথা। শুনতে পাই পাপী ধার্মিক সবে ইল্লিন আর শিরজিনে রবে, সেথায় যান সব কয়েদ রবে। ইল্লিন শিরজিন এই ভাষাটা আরবি ভাষা। এর অর্থ হলো আমরা মারা যাবার পরে যারা ভালো কর্ম করেছে তাদেরকে রাখা হবে ইল্লিনে, অর্থাৎ শান্তিময় স্থানে রাখা হবে। আর যারা খারাপ কর্ম করেছে তাদের আত্মাগুলো রাখা হবে শিরজিনে, অর্থাৎ একটা শান্তিময় স্থান আর একটি দুঃখময় কষ্টময় স্থান। আত্মাগুলা মারা যাবার পরে রাখা হবে সেই স্থানে। তাহলে যারা ভালো কর্ম করেছে তারা সুখের স্থানে থাকবে, যারা খারাপ কর্ম করেছে তারা থাকবে কষ্টকর স্থানে। লালন সাইজি বলেছে অটল প্রাপ্তির কোন ক্ষমতা। জগতে এমনও তো মানুষ থাকতে পারে যে পাপও করে নাই পুণ্যও করে নাই, অটল, সে টলেও না অটলও না। তাহলে পাপের জন্য খারাপ কষ্টকর জায়গা, ভালোর জন্য সুখের জায়গা। কিন্তু যে পাপ পুণ্য কিছুই করে নাই, আল্লাহ তার জন্য কোথায় জায়গা রেখেছেন। গানটি প্রশ্নবোধক, আমার কাছে অতি চমৎকার লেগেছেন, যার জন্যে মনে হলো কিছু কথা বলি। ইল্লিন শিরজিন সুখ দুঃখের ঠাই, কোনখানে রেখেছেন গোসাই। ইল্লিন শিরজিন সুখ দুঃখের ঠাই, কোনখানে রেখেছেন গোসাই। আমরা হেথায় কেন সুখ দুঃখ পাই, হেথায় কেন সুখ দুঃখ পাই, কোথাকার পাপ ভুগি কোথা। কারে আজ
শুধাই সে কথা। কারে আজ শুধাই সে কথা। লালন সাঁইজি গানের এই অন্তরাতে বলেছে, ইল্লিন শিরজিন সুখ দুঃখের ঠাই, কোনখানে রেখেছেন গোসাই, হেথাই কেন সুখ দুঃখ পায়। ইল্লিন শিরজিন অর্থ দুজক এবং বেহেশত। তো সম্মানিত আশেকান, আমরা দুজকে যাব কি বেহেশতে যাব, এটা তো মারা যাবার পরে। মারা যাবার পরে কেউ যাবে বেহেশতে, যেখানে সুখের স্থান। আবার মারা যাবার পরে আমরা কেউ যাব দুজকে, সেটা কষ্টকর স্থান, অর্থাৎ ইল্লিন শিরজিন সুখ আর দুঃখ। কিন্তু লালন সাঁইজি বলেছেন, হেথাই কেন সুখ দুঃখ পাই, কোথাকার পাপ ভুগি কোথায়। এই দুনিয়াতে আমরা মারা যাবার পর দুজক ও বেহেশতে যাব, কিন্তু এই দুনিয়ার উপরেই আমরা কেউ কষ্টে আছি, কেউ সুখে আছি, কেউ দুঃখে আছি, কেউ গাছতলায়, কেউ পাঁচতলায়। কারো টাকার অভাব নাই, আবার কারো কাছে টাকাই নাই। কেউ সুস্থ জীবনযাপন করছে, কেউ অসুস্থ আছে। এখন বিষয় হচ্ছে, মারা যাবার পর আমরা দুজক বেহেশতে যাব, অর্থাৎ সুখ দুঃখ ভোগ করব। কিন্তু দুনিয়ার উপরে বর্তমানেই তো আমরা কেউ কষ্ট ভোগ করছি, কেউ সুখে আছি। বিষয়টা কি দাঁড়ালো? গানটি প্রশ্নবোধক, লালন সাঁইজি বলেছেন, তাই আমারও বলতে ইচ্ছা হলো, বিধায় বলছি। যদি যথা খার পাপ তথাই ভুগি, শিশু কেন হয় গো রোগী। যথাকার পাপ তথাই ভুগি, দয়াল শিশু কেন হয় গো রোগী। লালন বলে বুঝাও দেখি, লালন বলে বুঝাও দেখি, কোন সময়ে শিশুর গুনাহ খাতা। কারে আজ শুধাই সে কথা। কারে আজ শুধাই সে কথা। যথাকার পাপ তথাই ভুগি, শিশু কেন হয় গো রোগী। লালন বলে বুঝাও দেখি, কোন সময়ে শিশুর গুনাহ খাতা। কেউ কেউ বলে থাকে, আমরা দুনিয়াতে খারাপ কাজ, পাপ কাজ করলে আমরা দুনিয়াতেই শাস্তি পাব। কিন্তু দুনিয়াতে খারাপ করলে যদি দুনিয়াতেই শাস্তি পায়, বেশ ভালো। কিন্তু মানব শিশু এইমাত্র জন্মগ্রহণ করছে একটা বাচ্চা, সেই বাচ্চা দেখবেন কোনো কোনো বাচ্চা কিন্তু অন্ধ হয়, বোবা হয়, এক পা নেই, এক হাত নেই, নাক কাটা, ঠোঁট কাটা, এমন শিশু জন্মগ্রহণ করছে। এখন বিষয়, যথাকার পাপ যদি তথাই ভুগি, সেই মানব শিশু যে এইমাত্র জন্মগ্রহণ করলো, সে পাপ কখন করলো যে তার দেহ সঠিকভাবে দুনিয়াতে আসলো না, অসুস্থ হয়ে আসলো, পা নেই, হাত নেই। অতি চমৎকার কথা। অসংখ্য ধন্যবাদ জানাই লালন সাঁইজি আপনাকে, কারণ এত সুন্দর কথা আমি শুনিনি বললেই হয়। অধমের কথা যদি খারাপ লাগে, সম্মানিত আশেকান দর্শকবৃন্দ, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই পাগলির একটু মনের মধ্যে ভাব হয়েছে, যার জন্য কথাগুলো বললো। ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন সাধনে পাই গো তারে, কোন সাধনে পাই গো তারে, যে আমার জীবন দাতা। এখানেও কথা আছে, আমরা পুণ্যি করলে বেহেশত পাবো, ভালো করলে বেহেশত পাবো, খারাপ করলে দুজকে যাব। কিন্তু যে আমার সৃষ্টিকর্তা, তাকে আমি কোন সাধনে পাবো, সেই কথাটা কিন্তু পাই না। যে এমন কোনো সাধন তো থাকতেই পারে যে সাধন করলে আমি আমার সৃষ্টিকর্তাকে পাবো। কোন সাধনে পাই গো তারে, কোন সাধনে পাই গো তারে, যে আমার জীবন দাতা। কারে আজ শুধাই সে কথা, কারে আজ শুধাই সে কথা, কারে আজ